তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরা আছে, প্রত্যেকটি সূরার আলাদা আলাদা ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের কলব বলা হয়, অন্তর বলা হয় সূরাতুল ইয়াসিনকে। সূরাতুল ইয়াসিন হলো পবিত্র কুরআনুল কারীমের কলব বা অন্তর। সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন এর একটা বিশেষ সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতীদের সামনে নিজে তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিকে পরে যাব। আমি সূরাতুর রহমানের প্রথম দিকে আসি। সূরাতুর রহমান, এই সূরার নাম হলো সূরাতুর রহমান। রহমান আল্লাহর একটা গুণবাচক নাম। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমান থেকে রাহিম। এই সূরার নামও হলো রহমান, কারণ এই সূরার মধ্যে রহমান শব্দটা ব্যবহৃত হয়েছে, এই জন্য এই সূরার নামও রহমান রাখা হয়েছে। সূরাতুর রহমান এর শুরুতে আল্লাহ বলেন আর রহমান, করুণাময় রহমান, পরম দয়াময় আল্লাহ। এটা আল্লাহর গুণবাচক ৯৯টি নামের মধ্যে একটি নাম। আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে, এর মধ্য থেকে একটা নাম হলো রহমান। আল্লাহর যত গুণবাচক নাম রয়েছে এর মধ্যে স্পেশাল দুইটা হইল রহমান আর রাহিম। এর মধ্য থেকে একবারে জাতি নাম হলো আল্লাহ। এই রহমান এবং রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ দুইটি নাম। রহমান অর্থ হলো দয়াময় আল্লাহ। রহমান শব্দটা আল্লাহর ব্যবহৃত হয় যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, সবার জন্য আল্লাহ দয়াময়, সবার জন্য আল্লাহ করুণাময়। যদি বলেন সুবহানাল্লাহ। আর রাহিম বলা হয় আর রহমানু মিনাদ দুনিয়া ও রাহিমু ও রাহিমাল আখিরা। আর রহমানু মিনাদ দুনিয়া ও রাহিমুল আখিরা। রহমান বলা হয় যিনি দুনিয়ার মধ্যে দয়া করবেন সবগুলার প্রতি, সমগ্র সৃষ্টির প্রতি, কেউ তাকে মানুক কেউ তাকে না মানুক, সমস্ত কিছুর উপস্থিত তিনি দয়াময়, যিনি রহমান। আর রাহিম আল আখিরা অর্থ হলো তিনি রাহিম, যিনি শুধু যারা দুনিয়াতে আল্লাহকে মানছিল তাদেরকে আখিরাতের ময়দানে শুধু দয়া করবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর দুনিয়ার দয়াটা হলো যারা আল্লাহকে মানে তাদেরকে যেমন দয়া করেন, যারা মানে না তাদেরকেও দয়া করেন। যে আল্লাহকে স্বীকার করে তাকে আল্লাহ যেমন যেই সূর্যের আলো দেন, যারা আল্লাহকে স্বীকার করে তাদেরকেও সেই সূর্যেরই আলো দেন, না আলাদা আলাদা দেন? সবাইকে সমান দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে মানে তাকে যেমন অক্সিজেন দেন, বাতাস দেন। যে আল্লাহকে মানে না, অস্বীকার করে, বলে আল্লাহ বলতে কোনো কিছু নেই, তাকেও আল্লাহ সমানভাবে বায়ু দিয়ে, অক্সিজেন দিয়ে, আলু বাতাস দিয়ে আল্লাহ সুন্দর করিয়া বাঁচায় রাখছেন। আল্লাহর কি করে কোনো পার্থক্য আছে যে আমি মুমিনদেরকে বেশি দিব, যারা আমাদেরকে মানে, আর যারা মানে না তাদেরকে কম দিব? সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহ রহমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে স্বীকার করে তাদেরকে যেমন দয়া করেন, যারা অস্বীকার করে তাদেরকে তদ্রূপ সমপরিমাণ দয়া করেন। এই জন্য আল্লাহর নাম হল রহমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা সূরাতুর রহমান, সেই সূরাতুর রহমানের প্রথম আয়াতে আল্লাহ বলেন আর রহমান, দয়াময় রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। আল্লামাহুল বায়ান, সেই মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন বয়ান। দয়াময় রহমান মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন, আর সৃষ্টি করেছেন তিনি মানুষ, আর সেই মানুষকে আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের মৌলিক দায়িত্ব ছিল 4টা। এর মধ্যে আমাদের নবীর মৌলিক দায়িত্ব 4টা, এর মধ্যে একটা হলো তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। এরপরে বলেন খালাকাল ইনসান, ও মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। দয়াময় রহমান, দয়াময় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, তিনি সেই মানুষকে শিক্ষা দিয়েছেন বয়ান। বয়ান মানে হলো কথা বলার শক্তি। কথা বলার শক্তি আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। গরু ছাগলে কি কথা বলতে পারে? আমাদের গরু ছাগল হায়ওয়ানে নাতিক নয়, আমাদের মতো কথা বলতে পারে না। 4 পায়ের যত জানোয়ার আছে, জঙ্গলের বাঘ, জঙ্গলের হাতি, জঙ্গলের জিরাফ, জঙ্গলের সুন্দর সুন্দর আপনার কত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কেউ মানুষের মতন কথা বলতে পারে না। আর আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শক্তি দান করেছি। মানুষ বাচন ভঙ্গি, কথা বলার যে আবৃত্তি, যে আকৃতি, মুখের ভাষা, এটা কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। তাহলে সেই আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না? অবশ্যই আল্লাহর শুকরিয়া আমরা করতাম। এজন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি আর তোমাকে বায়ান আমি শিক্ষা দিয়েছি, বক্তৃতা শিক্ষা দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তোমার বাচন ভঙ্গি প্রকাশ করার শক্তি আমি দিয়েছি। এরপরে বলেন আল্লাহ বলেন মানুষের আলোচনা করছে নাকি? মানুষের আলোচনার জন্য করেছেন। আল্লাহ এই পৃথিবীতে যতগুলি আল্লাহর সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, আমরা দেখি অথবা না দেখি, সমগ্র মাখলুকাতের মধ্যে মানুষের দাম, মর্যাদা, ইজ্জত কম না বেশি? বেশি ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। রব্বুল আলামিন বলেন, হো মানুষ, ও বনি আদম, আমি তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আশরাফ করে সৃষ্টি করেছি, আমি তোমাকে দামি বানায় সৃষ্টি করেছি, আমি তোমাকে মর্যাদা মণ্ডিত করে সৃষ্টি করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মর্যাদা মণ্ডিত করে। সেই মর্যাদা মণ্ডিত মানুষের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, সেই মানুষ সম্মানিত হওয়ার একটা কারণ হলো সে কোরআন শিক্ষা করেছে। আর খালাকাল ইনসান, এই মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তো চাঁদকেও সৃষ্টি করেছেন, সূর্যকেও সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকেও সৃষ্টি করেছেন, পানিকেও সৃষ্টি করেছেন। এই জগতে আমরা যা কিছু দেখি অথবা না দেখি সবগুলা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। সব কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। এর ফলে মানুষের কথা আলাদা বলেন, কারণ মানুষের কথা আলাদা বলার কারণ পরে আছে। কারণ হলো আল্লামাহুল বায়ান, এই মানুষকে যেহেতু আমি বেশি পছন্দ করি, বেশি মায়া মহব্বত করি, মর্যাদা মণ্ডিত করে সৃষ্টি করেছি, সেহেতু আমি তাকে বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলার শক্তি তাকে আমি শিক্ষা দিয়েছি। আর সেই মানুষ, সেই মর্যাদা মণ্ডিত সৃষ্টি, সেই সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। শুধু তাকে মর্যাদা দেন নেই, তার খাবার দাবার পর্যন্ত আল্লাহ মর্যাদা মণ্ডিত করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ খাবার খাবে, মনে করেন আপনি কলা খাবেন, কলা গাছের মধ্যে ধরে, এই গাছের কলা কিন্তু কুশাসহ আছে। গাছের কলা এ কিন্তু চুলাইল না, এটা নির্দিষ্ট সময় আসলে ফাঁকে, তারপরে এটা চুলাইয়া তারপরে খাইতে হয়। এই যে প্যাকেট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই খাবারটা আপনার জন্য সৃষ্টি করেছেন, যেহেতু আপনি সৃষ্টির সম্মানিত সৃষ্টি, সেই জন্য আপনার খাবারটাও আল্লাহ সম্মানিত করে, প্যাকেট করে, মর্যাদা মণ্ডিত করে, ভালো করে সৃষ্টি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি একটু বাদামের দিকে তাকান, একটু খেজুরের দিকে তাকান। একটা খেজুর গাছে যখন ধরে, নির্দিষ্ট সময় যখন আসে,
পেকে যায়। পাকা যাওয়ার পর আমি যখন গাছ থেকে ফেরে আনি, এটা পাড়া আনার পর দেখবেন এটাকে দৌত যখন করবেন পাতলা একটা কুসা বাইর হয়। এই কুসাটা আপনি সরাইয়া আপনি খেজুরটা খেয়ে ফেলেন। তারপরে দেখবেন খেজুরের একটা বিচি আছে, বীজের ভিতরে দেখবেন আরেকটা কুসা আছে পাতলা করে গে। এই বীজটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কুসা দিয়া মর্যাদা মণ্ডিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা মণ্ডিত করে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা মানুষ খাবে, এটা সম্মানিত মানুষ খাবে। আপনি একটা বাদামের দিকে তাকান, বাদাম মাটির নিচে হয়, সেই বাদামে ধুলাবালু লেগে থাকার কথা লেগে থাকে। বাদামকে যখন আপনি মাটির থেকে তুলে নিয়ে আসেন, সেটাকে পরিষ্কার করেন, পরিষ্কার করার পর ভাজেন। বাজ্যা যখন বাদামটারে আপনি টিপ দিয়া ভাঙ্গেন, চুলাটা ভেঙে ফেলেন, দেখবেন একটা কুশি বাইর হয়। কুশির উপরে দেখবেন আরেকটা পাতলা আবরণ আছে, এই আবরণটা ফেলাইয়া বাদামের গোটাটা খাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাদাম এমনি মাটির থেকে এনে মাটি সহ খাওয়ার জন্য বলেন নাই, সেটাকে আপনার জন্য পরিপূর্ণভাবে বিশুদ্ধ রাখার জন্য, সমস্ত রোগ জীবাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখার জন্য বাদামের উপরে দিয়ে একটা শক্ত প্যাকেট দিলেন, তার ভিতরে আরেকটা পাতলা রেক্সিনের মতো আরেকটা প্যাকেট করে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। কেন রাখলেন? এর মাত্র মূল কারণই হলো, মূল উদ্দেশ্যই হলো আপনি সম্মানিত মানুষ, আপনি মর্যাদামণ্ডিত মানুষ, আল্লাহর কাছে আপনার মর্যাদা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে খাবারটা সৃষ্টি করেছেন, সেই খাবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট করে, একটা নয় দুইটা প্যাকেট করে রব্বুল আলামিন সমস্ত রোগ জীবাণু থেকে মুক্ত রেখে আপনার জন্য সৃষ্টি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন? আপনি আমার খাবারকেও আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিরাপত্তা করে দিয়েছেন, প্যাকেটের ভিতরে রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, মানুষ আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে কোরআন শিক্ষা দিলাম, তোমাকে বায়ান শিক্ষা দিলাম, কথা বলার শক্তি দিলাম, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাচন ভঙ্গি সৃষ্টি দিলেন। এরপরে আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবায়ান, সূর্য এবং চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে। অর্থাৎ সূর্যের যে রাস্তা আছে সেই রাস্তায় সে ঘুরে, চন্দ্র যে তার চন্দ্রের রাস্তা আছে সে তার চন্দ্রের রাস্তায় ঘুরে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চন্দ্র চন্দ্রের রাস্তায় ঘুরে, সূর্য সূর্যের রাস্তায় ঘুরে। তারপরে আল্লাহ বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা এবং বৃক্ষাদ্বীপ, তৃণলতা এবং বৃক্ষাদ্বীপ, যত গাছপালা আছে গাছরাজি রয়েছে সমস্ত ঘাসগুলা এবং তৃণলতা হইল 4GB, অর্থাৎ যেটা নিজে নিজে শক্ত হইয়া খার হইতে পারে না। লাউ গাছকে নিজে নিজে শক্তি হয়ে খারাইতে পারে? উড়ি গাছকে নিজে নিজে শক্তি বাইয়া খারাইতে পারে? তাকে আর একটা জিনিস দেওয়া লাগে, এটার উপরে বায়, তারপরে ফসল ধরে। যেগুলা নিজে নিজে শক্ত হইয়া খার হইতে পারে না, এগুলা বলে তৃণলতা, এগুলাকে বলা হয় নাজমুন। তো আল্লাহ বলেন, পৃথিবীতে যত নাজমুন আছে, যত তৃণলতা আছে, যত গাছ রয়েছে যারা নিজে নিজে খার হইতে পারে, এই সবগুলা ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সবগুলাই আল্লাহর বিধান মেনে চলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা তৃণলতা, একটা গাছও কার বিধান মানে? আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুমের বহির্ভূত হয় না। চন্দ্র এবং সূর্য কখনো আল্লাহর হুকুমের বহির্ভূত হয় না। চন্দ্র তার চন্দ্রের কক্ষপথে চলে, সূর্য তার সূর্যের কক্ষপথে চলে। কখনো একটা আরেকটারে মানে একজন আরেকজনরে অতিক্রম করে চলতে পারে না, একজন আরেকজনরে ভায়োলেট করে না, একজন আরেকজনরে ক্রসিং করে না। তার প্রত্যেকের কক্ষপথে নির্ধারিত সময় উঠে, নির্ধারিত সময় অস্ত যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই চন্দ্র এবং সূর্য, আল্লাহ মানুষের কথা বলার পর চন্দ্র সূর্যের কথা বললেন কেন? আমরা মানুষ কত বড়, মানুষের ওজন কত না? 100 কেজি। ধরেন আপনি একজন মানুষ 100 কেজি ওজনের, আপনার ওজন 100 কেজি, আপনি 7 ফিট লম্বা, 7 ফুট লম্বা, এতটুকু আপনি মানুষ। আপনি ওই স্কোয়ার 1 ফিট 1 ফিট জায়গা লইছেন, অথবা স্কোয়ার 2 ফিট 2 ফিট জায়গা লইছেন, আপনার 100 কেজি ওজন, 7 ফুট লম্বা, এতটুকুই আপনি মানুষ। কিন্তু আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার শান আল্লাহর আল্লাহর কাছে কম না বেশি? বেশি। চন্দ্রের চাইতে বেশি না কম? বেশি। সূর্যের চাইতে বেশি না কম? সমগ্র সৃষ্টির চাইতে বেশি আপনার মর্যাদা। কিন্তু আল্লাহ বলেন,
আমার যে চন্দ্র, আমার যে সূর্যটা, এই সূর্যটা কত বড় জানো? এই সূর্যটা হইল বর্তমান বিজ্ঞানীদের মতে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? মাত্র 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর থেকে আপনি আমি বসবাস করি 1,57,556 বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্রে। এরকম 260টির মতো রাষ্ট্র আছে এই পৃথিবীতে। এই সমগ্র পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের একটা সূর্যর চাইতে 13 লক্ষ গুণ ছোট। তাহলে এই সূর্যটা এই পৃথিবীর থেকে বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় বিশাল সূর্য আল্লাহর আদেশ, আল্লাহর বিধান কি কোনোদিন লঙ্ঘন করছে? আল্লাহর বিধান কি কোনোদিন লঙ্ঘন করছে? আল্লাহর কথা কি কোনোদিন অমান্য করছে? আল্লাহর কথা কি অস্বীকার করছে? আল্লাহ ওই জিনিসটাই বুঝাইতে চান যে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে আমি ভাষা শিক্ষা দিলাম, তোমাকে কোরআন শিক্ষা দিলাম, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, তোমার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা, সেই চন্দ্রটা, সেই একটা গাছ, একটা তৃণলতা কোনোদিন আমার আইনের অবাধ্য হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সূর্য কি কোনোদিন হরতাল করছে যে আমি কালকে উঠতাম না? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হুকুম দিয়েছেন তুমি পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার নির্ধারিত কক্ষপথে তুমি ঘুরবে। সূর্যকে আল্লাহ বলেছেন তোমার নির্ধারিত পক্ষে ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছপালাকে বলছেন তোমরা জমিন থেকে শক্ত হয়ে দাঁড়াবে গে, মানুষকে অক্সিজেন দিবে। আর তৃণলতাকে বলছেন তোমরা দাঁড়াইতে পারবে না, অপরের উপর ভর করে দাঁড়াইবে। এই তৃণলতাগুলা এবং গাছগুলা এবং চন্দ্র সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কানুনকে অস্বীকার করে না, কিন্তু মানুষ অস্বীকার করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝানোর জন্য চন্দ্র এবং সূর্য এবং গাছপালা তৃণলতার উদাহরণ দিয়ে বুঝাইতে চান, ও মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, কিন্তু তোমার চাইতে বিশাল বড় বড় সৃষ্টি আমার এই সৃষ্টি জগতের মধ্যে রয়েছে, তোমার চাইতে বিশাল বড় বড় সৃষ্টি আমার এই পৃথিবীর মধ্যে রয়েছে। আবার একদম তৃণলতাও রয়েছে যেটাকে মানুষ হিসাব করে না, ফা দিয়া হুড়ে ফেলে গে, মানুষ পায়ের পিষ্ট করে ফেলে গে। গাছপালাও রয়েছে, এগুলা কোনোদিন আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্য করে না, আমি রবকে অস্বীকার করে না, সবাই আমাকে মান্য করে, কিন্তু কেবলমাত্র তুমি মানুষই আমাকে অমান্য করো। মানুষের মধ্য থেকে কিছু মানুষ সেই রবকে অমান্য করে, অস্বীকার করে। এজন্য আল্লাহ বুঝাইতে চান যে আমি যে তোমার সৃষ্টি করলাম, চন্দ্র সূর্যও সৃষ্টি করলাম, আমি গাছপালাও সৃষ্টি করলাম, তৃণলতাও সৃষ্টি করলাম, এরা কেউ আমার বিধানকে অমান্য করে না, আমার বিধানকে অস্বীকার করে না, আমার নিয়ম নীতিকে লঙ্ঘন করে না। তাহলে সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম নীতিকে অমান্য করে না, লঙ্ঘন করে না, আল্লাহর নিয়ম মাফিক চলে, আল্লাহর বেঁধে দেওয়ার নিয়ম মতোই সব চলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে স্থাপন করেছেন, রাফাহা তিনি স্থাপন করেছেন, ওয়া ওয়াদাআল মিজান এবং আল্লাহ রাব্বুল আলামিন ওজনকে প্রতিষ্ঠিত করেছেন। ন্যায় একটা মাফামাফির যে একটা বিষয়, এটা ন্যায়সঙ্গতভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন এবং আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব গগনে সুন্দরভাবে স্থাপন করে দিয়েছেন বিনা কুটিতে, বিগাইরে আমাদিন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন বিগাইরে আমাদিন, কোনো কুটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এই আকাশকে স্থাপন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, সুতরাং তোমরা মাফে কম বেশি করিও না, সীমা লঙ্ঘন করিও না, ন্যায়সঙ্গত মাফামাফি করিও। যত ধরনের মাফামাফি আপনি জাগার মাফুই মাফেন, আর আলুই মাফেন, আর দানুই মাফেন, এখানে সীমা লঙ্ঘন করিও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা, আর তোমরা ওজন রে সমাজে প্রতিষ্ঠিত করো, ন্যায়সঙ্গত ওজনরে তোমরা সমাজে প্রতিষ্ঠিত করো। কারণ ন্যায়সঙ্গত যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় তাহলে অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য ন্যায় দ্বারে তোমরা প্রতিষ্ঠিত করো, ওয়ালা তুখসিরুল মিজান, এখানে তোমরা একটু হেরফের করিও না, কম বেশি দিও না।
এগুলা করিও না। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আর তিনি জমিনকে সৃষ্টি করেছেন, জমিনকে বিছানা বানিয়ে স্থাপন করেছেন, লিল আনাম, সমগ্র মাখলুকাতের জন্য বসবাসের উপযোগী করে আল্লাহ জমিন রে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিন আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবের জন্য উপযুক্ত হইরা সৃষ্টিজীবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা মানুষও আল্লাহর সৃষ্টিজীব, একটা কীট পতঙ্গ, একটা পিপিলিকাও আল্লাহর সৃষ্টিজীব। একটা পিপিলিকাও যেন বসবাস করতে পারে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানুষের জন্য বসবাস করতে পারে এই পৃথিবীতে, এই জন্য আল্লাহ এই পৃথিবীকে উপযুক্ত করে জমিন মানুষের জন্য উপযুক্ত করে সৃষ্টি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদিও আমরা আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এখন বিজ্ঞানিক নাসা বিজ্ঞানীরা গবেষণা করে আমরা চাঁদের দেশে বসবাস করব, মঙ্গল গ্রহে বসবাস করব, সেখানে বাড়ি ঘর বানানোর চিন্তা ধারণা চলতেছে। কিন্তু আল্লাহ আপনি আমাদের জন্য, আপনি আমার জন্য এই পৃথিবীতে বসবাসের উপযুক্ত করে এই পৃথিবীটাকে আল্লাহ স্থাপন করেছেন। এরপরে বলেন ফিহা ফাকিহাতুন, এই পৃথিবীর মধ্যে মানুষ যেহেতু বসবাস করবে, সুতরাং এই পৃথিবীর মধ্যে খাবার দাবারের প্রয়োজন আছে না নি? খাবার দাবার তো সব জায়গাতেই লাগে, বিয়া বাড়িতে যান আর ওই ঢাকা যেতে যান, সফরেই থাকেন, যেখানে যান না কেন আপনার খাবার দাবার প্রয়োজন। এটা আল্লাহ আপনারে আমারে আপনার দৈনিক নৈমিত্তিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছেন। তো মানুষ যখন এই পৃথিবীতে আসবে, পৃথিবীতে বসবাস করবে, এখন তার খাবার অবশ্যই প্রয়োজন। এই জন্য আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন, এই পৃথিবীতে আমি মানুষের জন্য যেহেতু উপযুক্ত করে সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে আমি তাদের জন্য ফাকিহাতুন, সমস্ত ফলমূল, ফল জাতীয় যা কিছু আছে, জ্যাকফ্রুট, সব আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। ওয়ান্নাখলু জাতুল আকমাম, আর ওয়ান্নাখলুন, নাখলুন অর্থ হইল খেজুর গাছ, খেজুর গাছ সৃষ্টি করে দিয়েছি যেন খেজুর গাছের তারা এই কুরমা মিষ্টি জাতীয় খাবারটাও খাইতে পারে। জাতুল আকমাম, এবং এই খেজুর গাছের মধ্যে আমি আবরণযুক্ত খেজুরের ফলটা দিব, এটা আবরণযুক্ত হইয়া আমি দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ এই পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পর বসবাস করবে, বসবাস করার পর সেখানে তার খাবার প্রয়োজন হবে। সে খাবার কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারের কথাও বলছেন, আমি সমস্ত ফলমূল সৃষ্টি করে দিছি, তারা ফলমূল খাবে, তারা খেজুর গাছ থেকে খেজুর খাবে, আর যত খাবার দাবার দিছে সবগুলাকে প্যাকেট করে দিচ্ছে। কি করে দিছি? প্যাকেট। আমি যদি দোকান থেকে একটা কেক কিনি, কেক প্যাকেটেরটার দাম বেশি, খোলাটার দাম কম, ঠিক না? খোলাটা দেখবেন কেমন মোটা বনরুড়ি, আর প্যাকেটে যদি দেখে এটা অল্প কিন্তু এটার দাম বেশি, কারণ এটা পর্দার ভিতরে আছে। তো এটা তো একটা সম্মানিত জায়গাত আছে, এটা তো মাছি ধরবে না, মশা মাছি বইবে না, এটার মধ্যে কোনো রোগ জীবাণু ঢুকবে না, এটা প্যাকেট করা, এই জন্য এটার দাম বেশি। আমি যেহেতু আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর যত মাখলুকাত রয়েছে সবার মধ্যে আমি মর্যাদামণ্ডিত, সম্মানিত, সেই সম্মানিত সৃষ্টির খাবারটাও তো হবে সম্মানিত, সুতরাং সেই খাবারটা কি হবে? প্যাকেটযুক্ত হবে। সেজন্য আল্লাহ বলেন জাতুল আকমাম, তোমার খাবারটাকে আমি আকমাম করে দিলাম, প্যাকেটজাত করে দিলাম, আবরণযুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষদেরকে, মানুষের বাড়িতে মেহমানদারিতে গেলে খাবার যখন দিবেন, খাবার ডাক্কা দিবেন, এটা হলো নিয়ম। পানি যখন আপনি গ্লাস দিবেন, পানি মুখটা ডাক্কা দিবেন প্লেট দেয়া, কারণ এটা মশা মাছি বসতে পারে, পড়তে পারে, কোন ধুলাবালি পড়তে পারে, এই জন্য খাবার ডাক্কা দেওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য যত খাবার দিয়েছেন, জ্যাকফ্রুট, যত ফলমূল দিছেন আপনি আমার জন্য, সে খাবারগুলা কি দিছেন? প্যাকেট করে দিছেন। আপনি আমার বাড়ির পাশে আছে নারিকেল গাছ, 30 হাত 40 হাত উপরে মাটির থেকে, 40 হাত উপরে, 30 হাত উপরে, 20 হাত উপরে এত বড় বড় ডাব হয়। এই ডাবের পানি কি এটার মধ্যে যে থাকে, এটা কি প্যাকেটযুক্ত না প্যাকেট ছাড়া? প্যাকেটযুক্ত। উপরে তো একটা গাঢ়া আবরণযুক্ত প্যাকেট আছে, ভিতরের মধ্যে আর একটা ছোট প্যাকেট আছে, এর ভিতরে পানি দিচ্ছেন। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ মিনারেল পানি, এর চেয়ে বিশুদ্ধ পানি আর হয় না, রোগের জন্য প্রতিষেধক। তো এই পানি যখন নির্দিষ্ট সময় আসলে এবার পানি শুকিয়ে যায়, এখন এর ভিতরে কী হয়? কুসা হয়, এখন নারিকেল হয়। এই নারিকেলটাও প্যাকেটযুক্ত না প্যাকেট ছাড়া? প্যাকেটযুক্ত। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য খাবার রেখেছেন, উফরে দিয়া ঘন
আবরণ দিচ্ছেন, তারপরে ভিতরে আবার থালি আছে একটা, এটার ভিতরে আপনি আমার খাবার, আবরণযুক্ত খাবার, এটা খোলামেলা খাবার না, এটা প্যাকেট করা খাবার। এজন্য আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন, আমি তোমাদেরকে এই পৃথিবীতে আসার পর তোমরা যেহেতু খাবার খাইতে হবে, এটা তোমাদের দৈনিক চাহিদা, এটা বাঁচার জন্য অবশ্যই দরকার, সেহেতু তোমাদের খাবারের মধ্যে 1 নম্বর খাবার দিলাম ফাকিহাতুন, সমস্ত ফলমূল খাবে, আর একটা লোয়ান নাখলুন, খেজুর গাছের তোমরা খেজুর খাবে, আর যত খাবার আমি দিলাম আমার ন্যাচারালগতভাবে প্রাকৃতিকগতভাবে আমি যতগুলা সৃষ্টি করে দিলাম সবগুলাকে আবরণযুক্ত করে সৃষ্টি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যাকেটযুক্ত করে আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছেন। তাহলে এই খাবারটা কি সম্মানের খাবার না অসম্মানের খাবার? সম্মানের খাবার। কেন সম্মানের খাবার আপনি আমাকে দিয়েছেন? যেহেতু আমি সম্মানিত মানুষ, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানিত সৃষ্টি, সেজন্য আপনার আমার মর্যাদা যেমন বেশি, সেজন্য আপনি আমার খাবারটাও সেই ধরনের খাবার। এরপর আল্লাহ বলেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান। ওয়াল হাব্বুন বলা হয় দানা, বীজ। যত জাতের বীজ আছে এ দানা বলা হয় বাংলাতে, আরবিতে বলা হয় হাব্বুন। এটার থেকে হয় নাবাতুন, মানে যেটা উৎপন্ন হয় বীজ থেকে। আমরা যখন মাটির নিচে উড়ি বীজ লাগাই তখন একটা এই হাব্বাতুন থেকে একটা কি বাইর হয়, সারা গজায়, আস্তে আস্তে 2টা ফাতি দেয়, তারপর আস্তে আস্তে গাছ হয়। তো আল্লাহ বলেন ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আর আমি তোমাদেরকে কুশা বিশিষ্ট দানা এবং সুগন্ধযুক্ত ফুল তোমাদের জন্য আমি রব্বুল আলামিন দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুশা বিশিষ্ট দানা, আপনি দেখবেন এই একটু আগে বলছিলাম যে খেজুর আমি খাই, খেজুরের উপরে দেখবেন বড় খেজুরের উপরে একটা হালকা আবরণ আছে, এরপরে খেজুর আপনি খাইলেন, তারপরে খেজুরের বীজের উপরে দেখবেন আরেকটা পাতলা হালকা আবরণ আছে। আল্লাহ বলেন যে খাবার দিলাম সেই খাবারের তো প্যাকেট করা, এই খাবারের ভিতরে যে দানা থাকে, দানা বীজ হাব্বুন, এই বীজের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কুশা সিস্টেম করে দিলাম, যেন এই বীজটা আবার জমিনে লাগাইলে সেই জমিন থেকে আবার আরেকটা, যেই বীজ লাগাইবে সেই ধরনের আরেকটা গাছ উৎপন্ন হয়, তোমার খাবারের চাহিদা যেন পূরণ করতে পারে। সেই জন্য আমি তোমার খাবারের বীজটাতে দিলাম, সেই বীজটাকেও আমি আরেকটা পাতলা হালকা আবরণ দিয়ে আবদ্ধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আর তোমাকে সুগন্ধযুক্ত গুল্ম দিলাম, সুগন্ধযুক্ত ফুল আছে না, অনেক ফুল দেখবেন সন্ধ্যাবেলা ফুলে খুব গান লাগে, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরের জন্য দিলাম। এরপরে আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরও হে মানুষ এবং জিন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কি আল্লাহর কোনো একটা নিয়ামতকে, হে মানব এবং জিন, হে মানুষ, হে মানব এবং দানব, তোমরা কি আল্লাহর কোনো একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবে? যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা কি অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো না। নবীজি যখন তায়েফের জমিনে দাওয়াত দিতে গিয়েছিলেন, দাওয়াত দিয়ে যখন আসছিলেন, আসার পথে তায়েফবাসী তো ইসলাম গ্রহণ করলো না, আসার পথে যখন রাত্রে এক জায়গায় কি করলেন, তাঁবু টাঙ্গাইলেন, থাকলেন, এটা দেখো নাখলার নামক খণ্ড। এখানের মধ্যে নবীজি রাত্রে যখন নামাজ পড়লেন, নামাজ পড়তে গিয়া সূরাতুল জিন তেলাওয়াত করলেন, সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। সূরাতুর রহমান যখন তেলাওয়াত করলেন, পাশ দিয়ে একদল জিন যাইতেছিল। জিনরা যখন সূরাতুর রহমানের তেলাওয়াতটা শুনল, সমস্ত জিনরা এই সূরাতুর রহমানের তেলাওয়াত শুনিয়া তারা সমস্বরে এক বাক্যে বলতে লাগলো লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবুকা ফালাকাল হামদ। নবীজি যখন তেলাওয়াত করলেন কোরআনের আয়াত সূরাতুর রহমান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব এবং দানব, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই কথা যখন জিনরা শুনলো, জিনরা বলল লা বিশাইইন, আমরা কোনো কিছুই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারবো না, বরং আল্লাহ সমস্ত নিয়ামতের প্রশংসার দাবিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন
31 জায়গার মধ্যে বলছেন ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে। আমরা কি আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো? জিনরা যেমন সেদিন বলেছিল যে আল্লাহ আপনি একমাত্র প্রশংসার দাবিদার, আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। আমাদের আসেনি, আমাদেরও নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব এবং দানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। জিনরা যখন বলল আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না, আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না, বরং সমস্ত নিয়ামতের প্রশংসার দাবিদার হকদার একমাত্র তিনি আল্লাহ। তারা যখন সূরা রহমান শুনলো তারা সবাই ঈমান আনলো। আল্লাহ রাব্বুল আলামিন তায়েববাসী ঈমান আনলো না, কিন্তু অদৃশ্য এক জাতি জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নসিব করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েববাসী দাওয়াত দিলে তায়েববাসী দাওয়াত তো গ্রহণ করলোই না, আরো অস্বীকার করলো, আরো আঘাত করলো, পাথর নিক্ষেপ করলো। আর সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন জিনরা নবীর প্রতি ঈমান আনা ঈমানদার তাদেরকে আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় দুনিয়ার কোনো কেউ আপনাকে মারতে পারবে, আর আল্লাহ যদি আপনাকে ডুবাইতে চায় দুনিয়ার কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনা টনটনে মাটির থেকে। শুকনা টনটনে মাটির থেকে, এইটা হলো মানুষ সৃষ্টির কয়েকটা পর্যায় আছে। আল্লাহ যখন আদম সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানান। সেই মাটির থেকে আদমের রুহু, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের রুহুকে সরাসরি মাটির দেহের মধ্যে দেন, আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে যান। কিন্তু আমরা কি সেভাবে সৃষ্টি? সেভাবে সৃষ্টি না। তো সেই আদম আলাইহিস সালামের মানব মাটির মানুষ, মাটির মাধ্যমে আল্লাহ যখন রুহু দেন, সেই মাটির রুহু মাটির দেহটা জিন্দা হয়ে যায়। সেটার সৃষ্টির কয়েকটা পর্যায় আছে, এর মধ্যে একটা পর্যায় হলো শক্ত টনটনে। এটা হলো শেষ পর্যায়। যখন আপনি কোনো একটা, আমরা যখন ছোটোবেলায় আমি নিজে অনেক সময় ছোটোবেলায় দেখবেন বাচ্চারা বান্নির থেকে কি আনে, গুঁড়া কিনে আনে, দেখা কিনে আনে না মাটির। এগুলা মাটি যখন বানায় প্রথম এটার খাদা মাটি করে, তারপরে উপযুক্ত মাটি হইলে পরে এটার একটা স্ট্রাকচার দেয়, তারপর আস্তে আস্তে সুন্দর হইয়া এটা একটা আকৃতি দেয় যেটা সে বানাইতে চায়। তো সর্বশেষ যখন শক্ত হয়, টনটনে হয়, এটা পরিপূর্ণ গঠন চলে আসে, তখন যে গঠন দিয়েছে সেই গঠন সে হয়েছে। তো আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন খাদা মাটি থেকে, সৃষ্টি করেছেন দুর্গন্ধ মাটি থেকে সৃষ্টি করেছেন, এগুলো কোরআনে আয়াত আছে। সর্বশেষ হলো টনটনে মাটি। আদম আলাইহিস সালাম যখন 60 লম্বা বডি নিয়ে একবারে দাঁড়ায় থাকলেন, শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহু দিলেন। তো আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সলসালিন কাল ফাখর, শুকনা টনটনে মাটির থেকে। মানে আদম আলাইহিস সালামরে আমি যখন সৃষ্টি করেছিলাম, এর শেষ পর্যায়টা ছিল শুকনা টনটনে অবস্থা। এরপর আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি মিন মারিজিম মিন নার, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আগুনের অগ্নিশিখা থেকে। যেই অগ্নিশিখার মধ্যে কোনো দোয়া নাই, ওই ধরনের অগ্নিশিখা থেকে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুই জাতির কথা এখানে বলছেন, একটা হলো মানব জাতি সৃষ্টির কথা, আর একটা হলো জিন জাতির সৃষ্টির কথা। কারণ মানব আর দানবেরই বিচার হবে, আর কোনো জাতির বিচার হবে না। এজন্য আল্লাহ বারবার বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব এবং জিন জাতি, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো আল্লাহ বলেন আমি জিনকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে, যেই অগ্নিশিখার মধ্যে আগুনের শিখার মধ্যে কোনো দোয়া নাই। আপনি যদি খাটের আগুন জ্বালান দেখবেন দোয়া উঠে আকাশে। গ্যাসের আগুন জ্বালাইলে দোয়া উঠেনি। বেদিন তো গ্যাস জ্বালাই বেলে পাগল কেন জানেননি? এখন কিতার মধ্যে পাত্রর মধ্যে এখন তো ময়লা গোসন লাগে না, আর যদি লাকড়িতে চালান তাহলে এটা তো দন লাগে, এত কষ্ট বেশি। তা আল্লাহ বলেন আমি যে জিনরে বানাইছি, যেই আগুন থেকে আমি জিন জাতি বানাইলাম, সেই আগুনের মধ্যে কোনো দোয়া ছিল না। আগুনের অগ্নিশিখার থেকে আমি বানাইছি, আর সেই অগ্নিশিখার উপরে কোনো দোয়া নাই। দোয়া মুক্ত আগুনের অগ্নিশিখা থেকে আমি জিন জাতিকে বানিয়েছি।
এরপর আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং হে মানব এবং দানব, তোমরা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। এরপর বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি রব হলাম রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। মাশরিকুন অর্থ হইল পূর্ব, মাগরিব অর্থ হইল পশ্চিম, কিন্তু এখানে বলছেন মাশরিকাইনে, এটা দুই পূর্বস্থল, দুই অধস্থল, দুই পূর্বস্থলের দুই অধস্থলের রব হলাম আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো দুই ঊর্ধ্বস্থল আর দুই অধস্থল মানে কি? তা দুই ঊর্ধ্বস্থল অর্থ হলো শীতকাল এবং গ্রীষ্মকাল, দুই অধস্থল হইল শীতকাল এবং গ্রীষ্মকাল। এই শীতকাল এবং গ্রীষ্মকালের রব হলেন আল্লাহ। তারপরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারপরে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি রব মারাজা প্রবাহিত করি। মারাজাল বাহরাইন, বাহরুন অর্থ হইল সাগর, বাহরাইন অর্থ হইল দুই সাগর। তো মারাজাল বাহরাইন, আমি দুই সাগরকে প্রবাহিত করি। ইয়ালতাকিয়ান, একত্রে, দুই সাগর কি একত্রে প্রবাহিত হচ্ছে। দুইটি সাগরের পানি কিন্তু দুই ধরনের, একটা হলো মিষ্টি পানি, একটা হলো লবণাক্ত পানি। একজন চট্টগ্রামে যারা যাবেন দেখবেন এই টিউবওয়েল দিয়ে পানি তুললে নিচ থেকে লবণাক্ত পানি, ওটা খাওয়া যায় না। সাগরের পাশে যতগুলো আছে লবণাক্ত পানি। তো সাগরের পানি, লবণাক্ত পানি, মিঠা পানি। তো আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগরকে আমি প্রবাহিত করি একসাথে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরপরে বলেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইটারে তো আমি একসাথে প্রবাহিত করি, কিন্তু দুইটার মধ্যে একটা আটটায় কখনো মিলিত হয় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মিষ্টি পানি এবং লুনা পানি, মিষ্টি পানি কখনো লুনা পানির গিয়ে মিশ্রিত হয় না, আর লুনা পানি কখনো মিষ্টি পানি তাইসা মিশ্রিত হয় না। মিষ্টি পানিও চলে মিষ্টি পানির এলাকা বায়, লুনা পানিও চলে লুনা পানির এলাকা বায়, একটা আরেকটার এলাকার মধ্যে যায় না। আমি আল্লাহ বারজাখ সৃষ্টি করে দিয়েছি, একটা পর্দা সৃষ্টি করে দিয়েছি, একটা অন্তরায় সৃষ্টি করে দিয়েছি, তারা একসাথে চলে, কিন্তু খার গাঁয়ে খাও লাগে না। কখনো লুনা পানি মিষ্টি পানির এলাকাত যায় না, কখনো মিষ্টি পানি লুনা পানির এলাকাত গিয়া একটার সাথে আরেকটা মিশ্রিত হয় না। প্রত্যেকের নির্ধারিত গন্তব্যস্থলে পাশাপাশি মিল্লামিশই চলতেছে, কিন্তু কারো সাথে কার আঙ্গাঙ্গিভাবে একটার সাথে আরেকটা মিলে না। আপনি আমাকে যদি গ্লাসের মধ্যে পানি দেওয়া হয়, বলে এটা হলো বাহুবলের পানি, এটা হলো অবিঞ্জের পানি, দুইটা মিলল না, মানবনি না? একানই যাবে গিয়া আটখানে যেত না, যত নিয়ম বলেন না কেন সম্ভব নয়। তো আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগরের পানিকে আমি একত্রিত প্রবাহিত করতেছি, আর বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইয়ের মধ্যে আমি একটা বর্জক সৃষ্টি করে দিয়েছি, অন্তরায় সৃষ্টি করে দিয়েছি। এর মানে হলো আমি একটা আদেশ করেছি, হে লবণাক্ত পানি তুমি কখনো মিঠা পানি এলাকাত গিয়া মিঠা পানির সাথে মিশতে পারবে না, আর হে মিঠা পানি তুমি কখনো লবণাক্ত পানি এলাকাত গিয়া তুমি সেটা মিশতে পারবে না। এটা হলো আমার আল্লাহর হুকুম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আল্লাহ, আল্লাযী যিনি মারাজাল বাহরাইনি দুই সাগরকে প্রবাহিত করতেছেন, হাযা আযবুন ফুরাত একটা হলো ফুরাত, একটা হলো লবণাক্ত পানি, ওয়া হাযা মিলহুন উজাজ আরেকটা হলো মিষ্টি পানি, ওয়া জাআলা বাইনাহুমা বারযাখুন দুইয়ের মধ্যে রব্বুল আলামিন একটা বরজখ সৃষ্টি করে দিয়েছেন, অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন, ওয়া হিজরাম মাহজুরা এমন এক ব্যবধান, এমন এক পর্দা, এমন এক অন্তরায়, যেই অন্তরায়ের কারণে কখনো লোলা পানি মিঠা পানির সাথে মিশে না, কখনো মিঠা পানি লবণাক্ত পানির সাথে মিশে না। এটা হলো রব্বুল আলামিনের একটা অর্ডার মাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশাল সাগরের পানি, কিন্তু এক সাগরের পানি লবণাক্ত আর একটার পানি মিঠা, একটার সাথে আর একটা মিশে না। কার হুকুম মানে? তো আল্লাহ বলেন হুয়াল্লাযী তিনি আল্লাহ,
যার হুকুম একটা সাগরের পানিও মানে, লবণাক্ত পানির জায়গার থেকে মিষ্টি পানির জায়গার থেকে একটা আরেকটার সাথে মিশ্রিত হয় না। এ তো সাগরের বিশাল পানির মধ্যে কি আমরা যদি সাইড ডিভাইডেড করতাম তাহলে কি করতে হবে? আর রাস্তা করতে হবে, নাহলে পর্দা দিতে হবে, নাহলে কোনো কিছু দিয়ে একটা অন্তরায় সৃষ্টি করতে হবে। কিন্তু আল্লাহ কি এইভাবে কোনো অন্তরায় দিয়েছেন? আল্লাহ একটা ওয়ার্ডার করেছেন মাত্র, যে আমার আদেশ, মিঠা পানি তুমি মিষ্টি পানির সাথে মিশতে পারবে না, মিষ্টি পানি তুমি কখনো লবণাক্ত পানির সাথে মিশতে পারবে না। একটা ওয়ার্ডার, সেই ওয়ার্ডারটা সাগরের বিশাল পানি মানেন না? মানে না? কিন্তু আমরা মানুষ কি আল্লাহর ওয়ার্ডার মানিনি? আমরাও সৃষ্টি, ওই যে শুরুতে বলছিলাম, আমরাও সৃষ্টি, আসমানও আল্লাহর সৃষ্টি, জমিনও আল্লাহর সৃষ্টি, সূর্য আল্লাহর সৃষ্টি, চন্দ্র আল্লাহর সৃষ্টি, গাছপালাও আল্লাহর সৃষ্টি, তৃণলতাও আল্লাহর সৃষ্টি। কিন্তু এইগুলা দিয়ে আল্লাহ বুঝাইতে চান এত বিশাল আমার একটা সূর্য সৃষ্টি, এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় এই সৃষ্টিটা, সূর্যটাও আমার হুকুম মানে, চুল পরিমাণ ব্যবধান করে না, নির্ধারিত সময় সে উদিত হয়, নির্ধারিত সময় সে অস্ত যায়। সুতরাং মানুষ, তুমি হলে আমার সৃষ্টির মধ্যে সেই সূর্যের চাইতে তোমার মর্যাদা বেশি, সেই চন্দ্রের চাইতে তোমার মর্যাদা বেশি, সেই গাছপালা তরুণলতার চাইতে সবগুলোর চাইতে তোমার মর্যাদা বেশি। সুতরাং তুমি কেন আমার আদেশটা, ওয়ার্ডারটা অমান্য করবে, অস্বীকার করবে? এটা হতে পারে না। সুতরাং আমরা আল্লাহর হুকুম আগে মানতে হবে, আল্লাহর ওয়ার্ডারটা, আদেশটা আগে মানতে হবে। আর যদি না মানতে পারেন, অলসতার বশবর্তী হয়ে কোনো আনুষঙ্গিক কারণে কখনো অস্বীকার করবেন না, নাফরমানি করবেন না। কারণ আপনি যদি আপনার মার কথা মনে করেন শুনেন না, ওইটা শুনছে না, মনে আঙ্গা যায় না। কিন্তু যদি আপনার বলেন না, তোমার মতন কথা, তোমার মতন মার কথা আমি শুনতাম না, কখনো শুনবো না, তখন কিতা ওর তৈব বুঝুননি, কারণ আপনি মারই মানেন না। তা আপনি যদি আল্লাহর ওয়ার্ডার না মানেন, কোনো আদেশ পালন না করতে পারেন, এটা আল্লাহ আপনাকে আমার যোগ্য রাখবেন। কিন্তু যদি বলেন না না, আমি কোনো আল্লাহর হুকুম মানব না, এগুলো আমি পালন করতে পারবো না, এর মানে আপনি আল্লাহকে অস্বীকার করতেছেন। সুতরাং অস্বীকারের কোনো বাক্য, কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। এজন্য আল্লাহ বারে বার 31 বার বলছেন, ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব এবং দানব, তোমরা আমার